ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী চলে এসেছি একান্ত আপনে তোমাদের সাথে। আজকে রামনবমীতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি সেটা শেয়ার করার জন্য। আমি জানি তোমরা সবাই রামনবমীতে আমার মতন ভীষণ ভীষণ আনন্দ করেছো। তো এখন একটা র্যালি দেখছো, এই র্যালিতে আমরা বেরিয়েছিলাম, সারাদিন ঘুরেছি। কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে গেলেই দেখতে পাবে একদম আর্লি মর্নিংয়ে বেদি থেকে বিগ্রহগুলো নামানো হয়েছে। অ্যাট ফার্স্ট নামানোর পরে বেদিতে কি করা, ভগবানকে স্নান করানো হচ্ছে। ফার্স্ট মর্যাদা পুরুষোত্তমকে স্নান করানো হয়েছে, তারপর লক্ষণকে, অ্যান্ড দেন সীতামাতাকে যখন স্নান করানো হচ্ছিল তখন আমি গিয়ে স্নান করাচ্ছিলাম। সকালবেলা উঠে আমি নিজে স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম। বছরে একটা দিন, আর এই একটা দিন একটু সুযোগ পাওয়া যায় এই বিগ্রহগুলোকে স্নানের জন্য। এরপরে তো পুরো বছর পুজো করতে আসি আমি মন্দিরে, কিন্তু ব্রাহ্মণ ছাড়া কেউ আর টাচ করে না, ঠিক আছে? তো আজকের একটা দিনই আমরা টাচ করতে পারি, আর আমার না ভীষণ ভীষণ একটা পজিটিভ ফিল হয় এই স্নান করানোর সময়। তো আমি এই দিনটা তাই মিস করি না। তো দেখো সবাই মিলেই করানো হয়েছে। তো সবাই মিলে ফার্স্ট স্নান করানো হয়েছে, বিগ্রহটাকে ভালো করে মুছে সুন্দর করে আবার যেমন ছিল তেমনভাবে বসানো হয়েছে। তারপরেই আমরা পুজো ওখানে শেষ করে বেরিয়ে পড়েছিলাম র্যালিতে। ঠিক 1:30-2 নাগাদ র্যালিটা বেরিয়েছিল। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু সবাই মানে এত এক্সাইটেড ছিল না, যেন রোদটা কিছু মনেই হচ্ছিল না। দেখো এরা যারা লাঠি খেলছে না, দারুণ লাঠি খেলছিল। অ্যাকচুয়ালি আমি না রথের ওপরে ছিলাম, তাই জন্য আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। ওখান থেকে বসে যেটুকু পেরেছি সেটুকুই করেছি। মানে আমার সামনে না ক্রাউড ইতনা সারা, তো আমি অনেক দূর থেকে উঠে পিছন দিক দিয়ে মানে ভীষণ প্রবলেম করে জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি। দেখো রথের ওপর বসেছিলাম, এই ঠাকুরটা ছিল, এরপরে একটা বড় ঠাকুর উঠেছিল। তখন আমি একটু নেমে হচ্ছে ওয়ার্কিং করছিলাম রাস্তায়, কারণ অনেকক্ষণ বসেছিলাম তো রথের ওপর, তাই। তো দেখো আমি বসে বসে যারা চেনা তারাও, যারা অচেনা তারাও, সবাই যেন একে অপরকে কত চিনি, কত জানি, তোমার বাড়ি কোথায়, মানে কি বলবো, শিবাজি মহারাজ বেশ ভালো হয়ে যায়। কত বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, মানে মন্দিরের কাছাকাছি বাড়ি, কোন মন্দিরে আবার দেখা হতে সারাক্ষণ রথে যেটুকু সময় ছিলাম রথ থেকে নেমে সারাক্ষণ ডান্স করছিলাম। দেখো আর পিছনে এই যে ছোট ছোট বোনগুলো ছিল না, এরা না মানে র্যালি জান ছিল পুরো। এদের না কোনো মানে এনার্জি লস বলে কিছু নেই, ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি মাঝে মাঝে মানে ক্লান্ত হয়ে গেলেও মানে ওদের এনার্জি দেখে এনার্জেটিক হয়ে যাচ্ছিলাম। ডান্স করেছি মনে হয় 3-4 ঘন্টা ধরে। অ্যাকচুয়ালি কী বলতো, সবাইয়ের সঙ্গে পড়লে না বেশ মানে মজাই লাগে, ভীষণ এনজয় করছিলাম। অবশ্য এই ভিডিওগুলো আমি
করিনি। আমি যদি জানতাম যে ভিডিও হচ্ছে তাহলে বোধহয় এত মন খুলে ডান্স করতে পারতাম না। ভিডিও করেছিল অন্য একজন, তো তার কাছ থেকে ভিডিওটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমার ভালো লাগে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে। শুধু তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য না, এগুলো আমি পরে যখন